করা যায় না। হ্যাঁ, আচ্ছা গুলিয়ে ফেলবা অসুবিধা নাই, ইয়াসমিন গুলিয়ে ফেলবে ঠিক আছে, আবার গুলিয়ে ফেলার পরে একটু মাথা ঠান্ডা করে কয়েকবার পড়তে হবে, বারবার পড়তে হবে। এই জিনিসগুলো একটু জটিল। জটিল যৌগ কেন বলছি? জটিল যৌগ তো জটিল যৌগই। হুম, পটাশিয়াম ডাইসায়ানো অর্জিনেট, পটাশিয়াম ডাইসায়ানো অর্জিনেট, এগুলো এগুলো যৌগ। দেখো এমনও অনেক যৌগ আছে, অনেক নাম আছে যে যৌগগুলো এখনো দেখা যাচ্ছে আমি আমার নিজেও অনেক সময় শেষ শোনা নাই। পটাশিয়াম ডাইসায়ানো অর্জিনেট, তুমি কি ঠিক লিখেছো? আচ্ছা আমি একটু সার্চ দিয়ে দেখি কি আসে। পটাশিয়াম ডাইসায়ানো অর্জিনেট। এলিমেন্টস অ্যান্ড সেলস ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইসায়ানো অর্জিনেট। আচ্ছা দেখো তুমি যেটা বলছো সেই যৌগটা হচ্ছে আমাদের এটা কে এজি সিএন টু, এইটা হচ্ছে আমাদের সেই যৌগ। হ্যাঁ, পটাশিয়াম ডাইসায়ানো অর্জিনেট, ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের সেই যৌগ। আচ্ছা স্যার নাম তো ভিন্ন, তাই তাই তো এমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিন্ন ভিন্ন। অ্যাকচুয়ালি ওই যে বললাম যে অজৈব যৌগের ক্ষেত্রে ওইভাবে তুমি অ্যাকুরেট নিয়ে আসতে পারবে না, যে কোনটা আমাদের অ্যাকুরেট নাম হচ্ছে, কোনটা আমাদের আলাদা আলাদা হচ্ছে। যেমন দেখো আরো কিছু এক্সাম্পল আমরা দেখি দেখি একটু ধৈর্য ধরে তোমরা দেখতে থাকো, টেনশন করো না, দেখতে থাকো। আমিও তোমাদেরকে দেখাতেই আসি, যতদূর পাচ্ছি আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখতে থাকো তোমরা, টেনশন করবে না, কখনো এসব নিয়ে টেনশন করবে না, পড়তে থাকো, মনোযোগ দাও, দেখবা যে একসময় তোমার দখলে চলে আসবে। তারপরে যেমন দেখো তোমার হচ্ছে এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে আমাদের অ্যামোনিয়া, তাই না? অ্যামোনিয়াম না, অ্যামোনিয়া। এই যৌগটার নাম হচ্ছে আমাদের অ্যামোনিয়া। এই যৌগটা আবার দেখো N3H, এই যৌগটার আবার নাম দেখো, এই যৌগটার নাম হচ্ছে আমাদের হাইড্রোজোইক অ্যাসিড। হাইড্রোজোইক অ্যাসিড। দেখো NH3 এটি হলো আমাদের অ্যামোনিয়া, আর N3H এটার নাম হচ্ছে আমাদের হাইড্রোজোইক অ্যাসিড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হাইড্রোজোইক অ্যাসিড। আচ্ছা অরিজিনেট, ওটা সিলভার, সিলভার। ইয়াসমিন ওটা সিলভার। হ্যাঁ রফিকুল, রফিকুল বলছো ওটা সিলভার, রফিকুল অরিজিনেটটা হচ্ছে সিলভার। ওকে আচ্ছা, এরপরে আরো এরকম আছে, যেমন তোমার হচ্ছে যেমন কিছু কিছু যৌগ আসলে কোনো নিয়ম কানুন মেনে চলে না, তারা তাদের নিজস্ব নাম, নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে চলে। হ্যাঁ, যেমন দেখো তোমাদের এটার নাম হচ্ছে আমাদের PH3, এটার নাম হচ্ছে আমাদের ফসফিন, এটার নাম হচ্ছে আমাদের ফসফিন। এটা তাদের নিজস্ব একটা নাম, এটা কোন ফর্মুলার মধ্যে ফেলবে আর কোন ফর্মুলা অনুযায়ী এটার নাম হলো ফসফিন। হ্যাঁ আচ্ছা, তারপরে যেমন দেখো তোমাদের NH2, এটার নাম হচ্ছে আমাদের হাইড্রাজিন, এটার নাম হচ্ছে আমাদের হাইড্রাজিন। এটার নাম হচ্ছে আমাদের হাইড্রাজিন, NH2 বন্ড NH2। এগুলো কিন্তু সেকেন্ড পার্টে যখন আমরা জৈব যৌগের নামকরণ করব তখন কিন্তু এগুলো অনেক সুন্দরভাবে আরো তোমাদেরকে আমি ডিটেইলস দেখিয়ে দেবো। এখন যতটুকু সম্ভব হচ্ছে তোমরা একটু বিষয়গুলো মাথায় রাখো, আর এটাই বারবার পড়ার এখন দরকার নেই। আজকে এই সপ্তাহে একটু বললা, আগামী সপ্তাহের কোনো একদিন আবার বের করবা, যেদিন তোমার মন ভালো থাকবে, যেদিন মাথা ফ্রেশ থাকবে, সেদিন আবার এটা বের করবা, বের করে আবার পড়বা। একটা টেকনিক তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে জিনিসগুলো একটু কঠিন বা একটু জটিল
যেগুলো পড়তে গেলে অনেক টেনশন হয় বা সহজে মনে থাকতে চায় না, সেই জিনিসগুলো তোমরা একদিনেই মুখস্থ করার চেষ্টা করবে না, একদিনেই মুখস্থ করার চেষ্টা করবে না। হ্যাঁ, আচ্ছা স্যার, ইয়াসমিন বলছো কি সাউন্ড হঠাৎ এমন হলো কেন, 2বার করে শোনা যায়? হঠাৎ এমন হলো সাউন্ড যে 2বার করে শোনা যাচ্ছে, 2বার করে শুনতে পাচ্ছ? ওটা নেটের প্রবলেম ভাই, ঠিক হয়ে যাবে, আশা করছি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আশা করছি ঠিক হয়ে যাবে। এখন একটু চেক করে দেখো তো, এখন কি 2বার হচ্ছে? স্যার সাউন্ড প্রবলেম। আচ্ছা এখন দেখো তো একটু সবাই, যে এখন কি এখনো কি 2বার হচ্ছে, দেখো তো। রফিকুল, ইয়াসমিন আর সকলে যারা যারা আছো সবাই একটু একটু কমেন্ট করো যে সাউন্ডের প্রবলেমটা কি এখনো ওই রকমই আছে নাকি ঠিক হয়ে গেল, একটু সবাই একটু জানাও আমাকে। আচ্ছা, তোমাদেরকে যেটা বলছিলাম যে যে জিনিসগুলো একটু জটিল মনে হয় বা যে টপিকস গুলো পড়তে গেলে আসলে টেনশন হয়, সেই টপিকস গুলো তোমরা একবার বসেই পড়ার চিন্তা ভাবনা করবে না, বা একবার বসেই যে এটা মনে করবে না যে একবারে তোমাদের সবকিছু হয়ে যাবে। হ্যাঁ, এটা জিনিসটাকে এই সপ্তাহে একদিন পড়বে, আগামী সপ্তাহে তোমরা আবার সেটাকে আবার পড়বে। হ্যাঁ, আবার পড়বে, বারবার পড়বে, বারবার পড়তে পড়তে দেখবে যে তোমাদের সমস্যাটা ঠিক হয়ে গেছে। হুম, তো আশা করছি আমি তোমাদের নামকরণগুলো বোঝাতে পেরেছি। আজকের ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই রাখি, আমাদের নামকরণও শেষ। আর সেই সাথে তোমাদেরকে বলে দিই, এই চ্যাপ্টারটা মোটামুটি আজকে আমরা শেষ করে ফেললাম। এই চ্যাপ্টারটা আমরা মোটামুটি আজকে শেষ করে ফেললাম। আর আগামীকালকে তোমাদেরকে একটা সৃজনশীল নিয়ে আমি ক্লাস নেব, একটা সৃজনশীল প্রশ্ন থাকবে। সেই সৃজনশীল প্রশ্নটার সলিউশন নিয়ে আমরা আলোচনা করব। কেমন? আগামীকালকে তোমাদের একটা সৃজনশীল প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করব। আচ্ছা, চপল সরকার, আচ্ছা মামা তুমি আসো। আচ্ছা 2বার না, কেমন যেন ঝিরঝির। আচ্ছা ঝিরঝির হচ্ছে নেটওয়ার্কের সমস্যা ভাই, এতক্ষণ ঠিক ছিল তো, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তোমরা এখন আমাকে বলো, এই যে মোটামুটি আমরা মোটামুটি 2টি অধ্যায় শেষ করে ফেললাম, বেসিক ক্লাসগুলো। মোটামুটি বেসিক ক্লাসের মধ্যে 50% আমি শেষ করে ফেলেছি, তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের 50% বেসিক জিনিসগুলো শেষ করে ফেলেছি। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি তোমাদের অ্যাডভান্স ক্লাস নেব, এবং অ্যাডভান্স ক্লাসগুলো আমি অ্যাডভান্স। আচ্ছা জুথি বলছো স্যার আমার এখানে তো ক্লিয়ার। স্যার কাল থেকে 4 অধ্যায় শুরু করবেন না, কাল থেকে প্রথম অধ্যায় শুরু করব। আগামীকালকে থেকে আগামীকালকে থেকে প্রথম অধ্যায় না, পরের দিন থেকে প্রথম অধ্যায় শুরু করব। আগামীকালকে তোমাদের একটা সৃজনশীল নিয়ে আমি আলোচনা করব। হোমওয়ার্ক তো অবশ্যই থাকবে। হোমওয়ার্ক মোটামুটি তোমাদের এই যে নামকরণগুলো আমি যেগুলো গত 2 দিন থেকে তোমাদেরকে আমি নামকরণগুলো দেখালাম, সেই নামকরণগুলো কে কতটুকু বুঝতে পেরেছো এবং সেগুলো নিয়ে একটু প্র্যাকটিস করো, এটাই তোমাদের হোমওয়ার্ক। এটাই তোমাদের হোমওয়ার্ক। মেজবাউল হুসাইন, থ্যাঙ্কস। মেজবাউল হুসাইন, তুমি এতক্ষণ পর জয়েন করছো নাকি আগে থেকে ছিলে মেজবাউল? স্যার হোমওয়ার্ক না দিলে অলস হয়ে যায়। অলস হবে না, আমার সাথে প্রতিদিন ক্লাস করো, এগুলোই ভালোভাবে পড়ো। আর হোমওয়ার্ক দেওয়ার মতো যে জিনিসগুলো আছে সেই হোমওয়ার্ক জিনিসগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা আগামীকালকে একটা সৃজনশীল নিয়ে আলোচনা হবে, আচ্ছা সৃজনশীলটা আমি তোমাদেরকে একটু টাচ দিয়ে দিই। হ্যাঁ, আগামীকালকে কোন সৃজনশীল নিয়ে আলোচনা হবে সেই সৃজনশীলটা তোমাদেরকে একটু টাচ আমি দিয়ে দিই। এই সৃজনশীলটা তোমাদেরকে টাচ দিয়ে দিই, সেটা তোমরা কিন্তু বই দেখবে না। আমি যেহেতু তোমাদেরকে দেখতে পাচ্ছি না এখানে, তোমরা কিন্তু সৃজনশীলটা কেউ বই দেখে করার চেষ্টা করবে না, নিজেরা প্র্যাকটিস করবে। আর এই অধ্যায়ের সৃজনশীল গুলো দখল করার জন্য, ভালো মাথায় রাখার জন্য তোমাদেরকে কিন্তু পর্যায় সারণীটা অবশ্যই খুব ভালো দখলে থাকতে হবে। যদি তা না থাকে তাহলে কিন্তু তোমরা এই অধ্যায়ের সৃজনশীল, শুধু এই অধ্যায় না, পর্যায় সারণী তোমাদের যত ভালো দখল থাকবে কেমিস্ট্রিতে তোমরা তত ভালো করতে পারবে। কেমন?
আচ্ছা, আগামীকালকের যেটা সৃজনশীল টাচ আমি দিয়ে দিচ্ছি, সেই টাচটা তোমরা একটু ভালো করে খেয়াল করো। এই সৃজনশীলের আমি টাচটা তোমাদেরকে দিয়ে দিই, শুধু উদ্দীপকটা দেব, কেমন? আর সৃজনশীল যে প্রশ্নগুলো থাকবে, উদ্দীপকটা তোমরা ভালো করে যাচাই বাছাই করবে, আর সৃজনশীল গুলো কালকে আমি তোমাদেরকে প্রশ্নে ক্লিয়ার করব। এখানে শ্রেণী পর্যায় এক, কয়টা আছে? 1 2 3 4 5টা। 1 2 3 4, আর একটা লাগবে, এটা হচ্ছে 5। আচ্ছা, এখন আমাদেরকে ক্লিয়ার করতে হবে 1 2, এটা কিন্তু উদ্দীপকটা, হ্যাঁ, এটা হচ্ছে হোমওয়ার্ক, উদ্দীপক, সৃজনশীল উদ্দীপক। আচ্ছা, এখন এইখানে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের শ্রেণী বা গ্রুপ। সেটা কোন দিকে? এই দিকে, ওকে। আর এই দিকে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের পর্যায়, এটা আমরা জানি। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর পর্যায়, এটা হচ্ছে আমাদের 3 নম্বর পর্যায়, এটা হচ্ছে আমাদের 1 নম্বর গ্রুপ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর গ্রুপ, এটা আমাদের 15 নম্বর গ্রুপ, এটা আমাদের 16 নম্বর গ্রুপ, এইটা আমাদের 17 নম্বর গ্রুপ, ওকে। আচ্ছা, এইখানে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এ, এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এক্স, এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এল, ওকে। এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এম, এন্ড এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের জেড। এটা কিন্তু উদ্দীপক, এগুলো কিন্তু কোনো মৌল না, সেটা তোমরা খুব ভালো করে জানো, এগুলো কোনো মৌল না। তো উদ্দীপক, এটা হচ্ছে আমাদের সৃজনশীল উদ্দীপক। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের উদ্দীপক। তো এখন এই উদ্দীপকটা তোমরা ভালোভাবে নিজেরা, এটা তোমরা বই দেখে অ্যানালাইসিস করো না, বই দেখলে কিন্তু কোনো লাভ নেই। দেখো, এখানে যদি তোমরা মনে করো যে স্যার দেখতে পাচ্ছে না, আমি বইটই দেখে এগুলা ক্লিয়ার করব, এটা করলে কিন্তু আসলে লস আমার হবে না, লস তোমাদেরই হবে, ওকে। আচ্ছা, উদ্দীপকটা সবাই একটু কষ্ট করে খাতায় তুলে নাও। আমি উদ্দীপকটা তোমাদেরকে দিয়ে দিলাম, উদ্দীপকটা নিয়ে সুন্দরভাবে তোমরা ভালোভাবে তোমরা আইডিয়া গ্যাদার করে নাও যে এটা আমাদের 2 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়, 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 15 16 17 নম্বর গ্রুপ, এবং 1 নম্বর গ্রুপের 2 নম্বর পর্যায়ের মৌল এ, 2 নম্বর গ্রুপের 2 নম্বর পর্যায়ের মৌল এক্স, 15 নম্বর গ্রুপের 2 নম্বর পর্যায়ের মৌল এল, 16 নম্বর গ্রুপের 2 নম্বর পর্যায়ের মৌল এম, এবং 17 নম্বর গ্রুপের 3 নম্বর পর্যায়ের মৌল হচ্ছে আমাদের জেড। এইটা হচ্ছে আমাদের উদ্দীপক। তো এখান থেকে কি কি প্রশ্ন থাকবে সেগুলো কালকে, আমি প্রশ্নগুলো আর আজকে দিচ্ছি না, আগামীকালকে যখন এই সৃজনশীলটা নিয়ে আমরা আলোচনা করব, সেই প্রশ্নগুলোর সলিউশন আমরা আলোচনা করব, ওকে। আচ্ছা, আমি এক কাজ করি, কে কি বলছো একটু দেখি। স্যার কোশ্চেনও দেন, আচ্ছা রফিকুল বলছো কোশ্চেনও দেন, দেখবো আমরা কতটুকু নিতে পারি। ইয়েস রফিকুল, গ্রেট গ্রেট কোশ্চেন, খুব ভালো লাগলো তোমার ইয়েটা। মেজবাউল, আচ্ছা মেজবাউল আমার বিএসসি স্টুডেন্ট, আচ্ছা মেজবাউল হুসাইন, স্যার আমাদের বিএসসি দের ক্লাস গুলো কেমন করে করব, আমাদের দিকে একটু দেখেন। মেজবাউল দেখো ভাই, আমি তো একা মানুষ, অনলাইনে অনেক সময়, দেখো এই লাইভটা আমি, এই ক্লাসটা আমি 1 ঘন্টা 10 মিনিট হলো চলছে, এখনো শেষ করতে পারিনি। আই থিঙ্ক এই কোশ্চেন গুলো লিখে দিলে আমার আরো 10 মিনিট যাবে। তো এই যে 1.5 ঘন্টা করে একটা করে স্টুডেন্ট, একটা করে ক্লাস 1.5 ঘন্টা করে নিতে হচ্ছে, আমি তো একাই ভাই, আমি চেষ্টা করব তোমাদের বিএসসি দের ক্লাসগুলো নেয়ার জন্য, ঠিক আছে। আমি তো কন্টিনিউ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারদের ক্লাসগুলো নিচ্ছি,
আমি চেষ্টা করব যাতে তোমাদেরও বিএসসি দের ক্লাসগুলো নেওয়া সম্ভব হয় কিনা, আমি খুব খুব চেষ্টা করব। ওকে, আচ্ছা। ইয়াসমিন সুলতানা, স্যার হোমওয়ার্ক সাবমিট করব গ্রুপে। 100% গ্রুপে সাবমিট করবা, 100% গ্রুপে সাবমিট করবা। আচ্ছা, কোশ্চেন গুলো চেয়েছো তোমরা সবাই, এই কারণে কোশ্চেন গুলো লিখে দিচ্ছি। কোশ্চেন গুলো লিখে নাও, কোশ্চেন গুলো লিখে নাও, কোশ্চেন গুলো লিখে নাও ঝটপট, খাতা কলম রেডি করো, কোশ্চেন গুলো লিখে নাও। এগুলোর সলিউশন নিয়ে আগামীকালকে আলোচনা হবে। আর আমি চাই যাতে তোমরা এই হোমওয়ার্কটা নিজেরা ভেবে চিনতে কোশ্চেন গুলো কমপ্লিট করো। ওকে, তো কোশ্চেন নাম্বার 1, সরি ক, এখানে বলা হচ্ছে ভেরি সিম্পল প্রশ্ন, ভ্যান্ডার ওয়ালস বল কি? খ, এস অরবিটাল পাই বন্ধন গঠনে অংশ নেয় না কেন? এস অরবিটাল পাই বন্ধন গঠনে অংশ নেয় না কেন? অংশ নেয় না কেন? কোশ্চেন নাম্বার গ, এল ও এম এ আয়নীকরণ শক্তির ক্রমের ব্যতিক্রম ব্যাখ্যা করো। এটা হচ্ছে গ নাম্বার কোশ্চেন। আর ঘ নাম্বার কোশ্চেন হচ্ছে এ জেড ও এক্স জেড 2, এ জেড ও এক্স জেড 2 এর মধ্যে কোনটির গলনাঙ্ক কম? ব্যাখ্যা করো। এই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন, 4টি সৃজনশীল প্রশ্ন। যে উদ্দীপকটা আমি তোমাদেরকে দিয়েছিলাম সেই উদ্দীপকের 4টি কোশ্চেন এখানে রয়েছে। তো তোমরা নিজেরা, তোমাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে তোমরা বই থেকে উত্তরগুলো করার চেষ্টা করো না, তোমরা নিজেরা প্র্যাকটিস করো, ভুল করো। আমি চাই তোমরা ভুল করো। তোমরা যত ভুল করবে তত তোমরা শিখবে, তত তোমরা আমাকে কোশ্চেন করবে, আমি তোমাদেরকে সেগুলো অ্যান্সার করার চেষ্টা করব। যতক্ষণ না পর্যন্ত তুমি ভুল করবে ততক্ষণ পর্যন্ত তোমরা শিখতে পারবে না। তুমি যদি বই দেখে সেগুলো ক্লিয়ার করো, তোমার ব্রেন কোনো কাজ করবে না, তোমার ব্রেন ফাংশন কাজ করবে না। তোমার মধ্যে সবসময় একটা দুর্বলতা কাজ করবে যে তুমি জিনিসটা দেখে করেছো বা এসে হ্যান ত্যান হাবি যাবি। ওকে, তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকালকে আমরা এই সৃজনশীলটা নিয়ে আলোচনা করব এবং তার পরের দিন থেকে আমরা এই প্রথম পত্রে প্রথম অধ্যায় শুরু করব, যেটা ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। হ্যাঁ ইয়াসমিন, তোমরা যে যেটা পারো যতটুকু পারো তোমরা, আমি তোমাদেরকে তো বলেছি ভাই তোমরা ভুল উত্তর লেখো, ভুল উত্তর লেখে গ্রুপে পোস্ট করো, আমি সেগুলো সব দেখবো। তো তোমরা ভুল উত্তর লেখো, ভুল উত্তর লেখে গ্রুপে পোস্ট করো, আমি সব দেখবো। আর ভুলগুলোই আমি দেখতে যাচ্ছি যে তোমরা কে কোন জায়গায় ভুল করছো। কখনো লজ্জা করে তোমরা পিছিয়ে থাকবে না, লজ্জা যত করবো তত কম শিখবা, জীবনে কম শিখবা। ঠিক আছে? তো ঠিক আছে, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে অনেক সময় হয়ে গেল। আমি যতদিন থেকে লাইভ নিচ্ছি তার মধ্যে আজকে সব থেকে বেশি সময় গেল, সেটা 1 ঘন্টা 15 মিনিট হয়ে যাচ্ছে। তো থ্যাংক ইউ সবাইকে, আমি লাইভটা ক্লোজ করে দিলাম। ধন্যবাদ, সবাই ভালোভাবে পড়াশোনা করো। আর অবশ্যই হোমওয়ার্কটা গ্রুপে পোস্ট করবে কাল সকালের মধ্যে। ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে।